ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূরে ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশা, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে। হেরার আলো প্রতিভার সন্ধানে, হেরার আলো প্রতিভার সন্ধানে। আমাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা আয-যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান ক্বারাআ হারফান ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুরুতে শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র মাহে রমজানের 17তম দিনে আমাদেরকে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি শেষ নবী হিসেবে আমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন। প্রিয় দর্শক, পবিত্র কোরআন এই দুনিয়াতে এমন এক গ্রন্থ, যে গ্রন্থের ব্যাপারে আমাদের প্রিয় নবী সৈয়দুল কাউনাইন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার প্রত্যেকটা হরফে, প্রত্যেকটা বর্ণে রয়েছে 10টি করে নেকি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এমন দ্বিতীয় আর কোনো গ্রন্থ আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই, কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবেও না, যে গ্রন্থের প্রতিটি বর্ণে রয়েছে 10টি করে নেকি। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান। আজকের আয়োজন সেই মহাগ্রন্থের হিফজের এক অনবদ্য আয়োজন। মাসব্যাপী চলমান হিফজুল কোরআন প্রতিযোগিতার এই চমৎকার অনুষ্ঠানটির আয়োজক হিসেবে রয়েছে মুদাব্বির হোসেন ও বেগম রহিমুন্নিসা হাফিজা মাদ্রাসা পুরানবাড়ি কমলগঞ্জ এবং মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। অনুষ্ঠানের শুরুতেই হেরার আলো প্রতিভা সন্ধানের 2026-এর পক্ষ থেকে আমি আব্দুর রহিম আল আশজারি আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। প্রিয় দর্শক, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের পর্বের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। আজকে বিজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন হাফেজ মোহাম্মদ ফৈজুর রহমান লবিব, মুহতামিম তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা বাহুবল হবিগঞ্জ। বিজ্ঞ বিচারক হিসেবে আরও এসেছেন হাফেজ আব্দুল কবির, সাবেক প্রধান শিক্ষক, ঈশানবালা হাফিজিয়া মাদ্রাসা চাঁদপুর। প্রিয় দর্শক, সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে অতিথির আসন গ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের শ্রীমঙ্গল উপজেলার সম্মানিত সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন হাফেজ শেখ সুলাইমান, শিক্ষক, মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা শ্রীমঙ্গল। প্রিয় দর্শক, চলুন আর দেরি না করে এই পর্যায়ে মঞ্চে ডেকে নেই আমাদের আজকের 17তম দিনের প্রতিযোগীদেরকে। আজকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগী আমাদের মাঝে অংশগ্রহণ করবে এবং তাদের প্রত্যেককেই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ একটি করে প্রশ্ন করবেন। তাদেরকে যেই পৃষ্ঠার মধ্যখান থেকে প্রশ্ন করা হবে, সেই পৃষ্ঠার শুরু থেকে অনবরত পড়ে যেতে হবে বিজ্ঞ বিচারকদের হাসবুক বলা পর্যন্ত। সর্বশেষ অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে বলতে হচ্ছে, এই পর্ব থেকেও অতীতের মতো একজন বিদায় নিয়ে চলে যাবে এবারের আসর ছেড়ে। চলুন আর দেরি না করে এই পর্যায়ে মঞ্চে ডেকে নেই আজকের প্রথম প্রতিযোগী সালমান আহমদকে। মঞ্চে আসছে শ্রীমঙ্গলের বন্ধু সালমান আহমদ। হেরার আলো প্রতিভার সন্ধানে।
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كأنه جمالة صفر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أحياء وأمواتا وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا ويل يومئذ للمكذبين. انطلقوا إلى ما كنتم به تكذبون. انطلقوا إلى ظل ذي ثلاث شعب لا ظليل ولا يغني من اللهب إنها ترمي بشرر كالقصر كأنه جمال صفر. كأنه جمالة صفر. ويل يومئذ للمكذبين. هذا يوم لا ينطقون. هذا يوم الفصل ولا يؤذن لهم فيعتذرون. ويل يومئذ للمكذبين. حسبك. صدق الله العظيم. হেলার আলো প্রতিভার সন্ধানে। মাশাআল্লাহ, সালমান আহমদ দারুণ পড়েছে। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব সম্মানিত অতিথি জনাব আশরাফুল ইসলাম কামরুল, আপনার কাছে। জি আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু সালমান আহমদ সুন্দর তিলাওয়াত করেছেন। ভবিষ্যতে যেন আরও সুন্দরভাবে তিলাওয়াত করতে পারেন এবং এই মহাগ্রন্থ পবিত্র আল কোরআনকে রমজানের মাসে, নাজিলের মাসে, কোরআন নাজিলের মাসে যেন আরও ভালো করে আত্মস্থ করতে পারেন, মুখস্থ করতে পারেন। এবং তার সাথে হেরার আলো প্রতিভা সন্ধান অনুষ্ঠানকে আমার পক্ষ থেকে, ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা এরকম একটি সুন্দর আয়োজন করার জন্য। অসংখ্য ধন্যবাদ সালমান আহমদ, তুমি চেষ্টা করেছো। আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি তোমার চেষ্টাকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে রেখে নিচ্ছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের দ্বিতীয় প্রতিযোগী তৌসিফ জামান মাহিরকে। মঞ্চে আসছে কমলগঞ্জের বন্ধু তৌসিফ জামান মাহির। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. ومن لا يجب داعي الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى من
مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير حسبك. صدق الله المولانا العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ, তৌসিফ জামান মাহির খুবই উচ্চ আওয়াজে খুবই সাহসিকতার সাথে সুমধুর কণ্ঠের তেলাওয়াত শুনছিলাম তার কাছ থেকে। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব বিজ্ঞ বিচারক হাফেজ ফয়জুর রহমান লাবিব আপনার কাছে। মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াতের ক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে আমি কিভাবে পড়তেছি। ঠিক আছে, আল্লাহ তাআলা কোরআন আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে উত্তম, আর তারা উত্তম যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। তোমার জন্য শুভকামনা, এগিয়ে যাও। অসংখ্য ধন্যবাদ তৌসিফ জামান মাহির, খুবই চমৎকার এবং সুন্দর তেলাওয়াত তুমি আমাদেরকে উপহার দিয়েছো। আমি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে রাহিদুল ইসলাম মঞ্চে আসছে, শ্রীমঙ্গলের বন্ধু রাহিদুল ইসলাম। হেলার আলো প্রতিভার সন্ধানে السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. فنادوا صاحبهم فتعاطى فعقر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألقي الذكر عليه من بيننا بل هو كذاب أشر. سيعلمون غدا من الكذاب الأشر. إنا مرسل الناقة فتنة لهم فارتقبهم واصطبر. ونبئهم أن الماء قسمة بينهم كل شرب محتضر. فنادوا صاحبهم فتعاطى فعقر. فكيف كان عذابي ونذر. إنا أرسلنا عليهم صيحة واحدة
واحدة فكانوا كهشيم المحتضر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر فكيف ولقد أنذرهم بطشتنا ولقد راودوه عن إنا أرسلنا عليهم حاصبا إلا آل لوط إنا أرسلنا عليهم صيحة واحدة فكانوا كهشيم المحتضر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر كذبت قوم لوط بالنذر حسبك صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ, রাহিদুল ইসলাম খুবই জোরালো কণ্ঠের তেলাওয়াত ছিল। শুরুটা যেমন ছিল শেষটাও তেমন ছিল, কিন্তু মাঝপথে কিছুটা আটকে গিয়েছিল। আমি তার এই চমৎকার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব সম্মানিত অতিথি হাফেজ শেখ সুলাইমান আপনার কাছে। মাশাআল্লাহ, তার তেলাওয়াতটি অত্যন্ত সুন্দর হয়েছে। আমরা তার জন্য দোয়া করি যেন সে সামনে আরও সুন্দর করে তেলাওয়াত করতে পারে। অসংখ্য ধন্যবাদ রাহিদুল ইসলাম, তুমি খুবই জোরালো চেষ্টা চালিয়েছো, আমরা তোমার তেলাওয়াত শুনে বুঝতে পারছি। তুমি এভাবেই চেষ্টা চালিয়ে যাও, নির্বিঘ্নে এগিয়ে যাও, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য। السلام عليكم ورحمة الله وبركاته হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায় কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায় কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে হেরার আলো প্রতিভার সন্ধানে হেরার আলো প্রতিভার সন্ধানে প্রিয় দর্শক, এই পর্যায়ে মঞ্চে আসছে তৌহিদ আহমদ রাহিম, মঞ্চে আসছে শ্রীমঙ্গলের আরেক বন্ধু তৌহিদ আহমেদ রাহিম। হেরার আলো প্রতিভার সন্ধানে السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المصدقين والمصدقات وأقرضوا الله قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم. يوم ترى المؤمن والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون
والشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور حسبك صدق الله العظيم হেলার আলো প্রতিভার সন্ধানে মাশাআল্লাহ। তৌহিদ আহমদ রাহিম তার বয়স অনুযায়ী সে অনেক ভালো অর্জন করেছে এবং সে চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনিয়েছে। বোঝা যাচ্ছে এই লড়াইয়ে তার পুরো শক্তি দিয়ে লড়ার চেষ্টা চালিয়েছে। আমি তার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব সম্মানিত অতিথি আশরাফুল ইসলাম কামরুল, আপনার কাছে। ছোট বন্ধু, তুমি অনেক সুন্দর তিলাওয়াত করেছো, নির্ভুলভাবে তিলাওয়াত করেছো। তোমার জন্য দোয়া এবং ভালোবাসা সবসময় থাকে। তুমি যেন আরও সুন্দর করে তিলাওয়াত করতে পারো এবং এই অনুষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে তুমি উন্নীত হতে পারো। অসংখ্য ধন্যবাদ। তৌহিদ আহমদ রাহিম, তুমি চমৎকার তিলাওয়াত করেছো, তুমি প্রচেষ্টা চালিয়ে যাও, আল্লাহ তাআলা তোমার সহায় হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চলছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগীর পরস্পর লড়াই চলছে। একজনকে ছাড়িয়ে আরেকজন এগিয়ে যাওয়ার লড়াই। এই লড়াইয়ে অংশ নিতে আমি সর্বশেষ মঞ্চে আহ্বান জানাচ্ছি আবুল কাশেমকে। মঞ্চে আসছে কোকিল কণ্ঠের অধিকারী কমলগঞ্জের প্রতিযোগী আবুল কাশেম। হেলার আলো প্রতিভার সন্ধানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. على أن نبدل أمثالكم وننشئكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لآكلون من شجر من زقوم فمالئون منها البطون فشاربون عليه من الحميم فشاربون شرب الهيم. هذا نزلهم يوم الدين. نحن خلقناكم فلولا تصدقون. أفرأيتم ما تمنون. أأنتم تخلقونه أم نحن الخالقون. نحن قدرنا بينكم
وننشئكم فيما لا تعلمون ولقد علمتم النشأة الأولى فلولا تذكرون হাসবুক। صدقت يا رب العالمين হেলার আলো প্রতিভার সন্ধানে। প্রিয় দর্শক, আবুল কাশেম, মাশাআল্লাহ, আপনাদের প্রিয় সেই আবুল কাশেম যে এবারের প্রতিটি পর্বে খুবই চমৎকার এবং জাদুময়ী কণ্ঠের তেলাওয়াত শুনিয়ে আমাদের সবাইকে মুগ্ধ করেছে। আমার তো মনে হচ্ছে যদি রাতের অন্ধকারে ঘুমানোর পূর্বে কেউ বালিশের সঙ্গে মাথা ঠেকিয়ে আবুল কাশেমের মতো যারা আছে তাদের তেলাওয়াত শুনে সে অবশ্যই কাঁদতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। আমি তার এই চমৎকার তেলাওয়াত সম্পর্কে জানতে চাইব আমাদের বিজ্ঞ বিচারক হাফেজ আব্দুল কবির। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট হাফেজ বন্ধুর তেলাওয়াত অত্যন্ত সুন্দর। তার তেলাওয়াতের মধ্যে কিছুক্ষণের জন্য আমি হারিয়ে গিয়েছিলাম। আল্লাহ তোমাকে আরো বড় করুক, হাফেজ হিসেবে কবুল করুক। আমি তার তেলাওয়াত সম্পর্কে আরেকটু শুনতে চাইব আমাদের শ্রীমঙ্গল উপজেলার সম্মানিত সেক্রেটারি, জামাতের সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, আপনার কাছে। জি আলহামদুলিল্লাহ, আসলে খুবই ভালো লেগেছে। যদিও বয়সে ছোটো এখন, তারপরে মহান শুক্রিয়া যে এই বয়সে তুমি কোরআন শরীফকে কোরআন পবিত্র কোরআন মজিদকে মুখস্থ করতে পেরেছো। আমি মাবুদের কাছে দোয়া করি যেন আল্লাহ যেন তোমাকে সারাটা জীবন এই কোরআনের পথে, ইসলামের পথে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। আমি আবুল কাশেম, তোমার তেলাওয়াত হয়তো তুমি জানো না, বাট যারা শুনেছে তারা এক বাক্যে বলতে বাধ্য, অসাধারণ তেলাওয়াত। আমরা তোমার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তোমাকে এইভাবেই শেষ পর্যন্ত আমাদের মুগ্ধ করার তৌফিক দান করুন। আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন, চলছিল আপনাদের প্রিয় অনুষ্ঠান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 5 জন প্রতিযোগীর তিলাওয়াত। আপনারা সবার তেলাওয়াত শুনেছেন। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীগণ তাদের তেলাওয়াত শুনে তেলাওয়াতের মান যাচাই করে নম্বর দিয়েছেন। আপনারা হয়তো অপেক্ষায় আছেন কখন ফলাফল ঘোষণা করা হবে। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাঙ্ক্ষিত সেই ক্ষণ আসতে যাচ্ছে। আমি ছোট্ট একটি বিরতির পর ফলাফল নিয়ে ফিরে আসছি, সেই পর্যন্ত সাথেই থাকুন। আপনার সন্তানের নির্ভরযোগ্য দিনী শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নজরে মারকাজুল কোরআন প্রতিষ্ঠানের নাম মারকাজুল কোরআন মডেল মাদ্রাসা, মারকাজুল কোরআন মাদ্রাসা মহিলা হিফজ বিভাগ, অবস্থান 4 নং পুল, মৌলভীবাজার রোড, শ্রীমঙ্গল। প্রতিষ্ঠাকাল 24 শাবান 1440 হিজরি, 30 এপ্রিল 2019 ঈশাই। প্রতিষ্ঠাতা হিসাবে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। শিক্ষাবর্ষ শাওয়াল থেকে রমজান, জেনারেল বিভাগ এবং নুরানি বিভাগ ডিসেম্বর থেকে জানুয়ারি। লক্ষ্য ও উদ্দেশ্য: ইলমে দ্বীন হাসিলের সাথে সাথে আমলে সালেহা ও আখলাকে নববীর আলোকে শিক্ষার্থীদের জীবন গড়ে তোলার মাধ্যমে এমন একদল কর্মী বাহিনী গঠন করা যারা হযরত সাহাবে কেরাম ও আকাবির উম্মতের সার্থক উত্তরসূরি হিসাবে রাসাতে নববীর দায়িত্ব পালনে সক্ষম হবে। বিভাগসমূহ: নুরানি বিভাগ নার্সারি থেকে 3য় শ্রেণী পর্যন্ত, হিফজ বিভাগ, মহিলা হিফজ বিভাগ, জেনারেল বিভাগ হিফজের পাশাপাশি 3য় শ্রেণী থেকে দাখিল 9ম শ্রেণী পর্যন্ত পড়া ও পরীক্ষা দেওয়ার সুযোগ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ফিরে এসেছি ছোট্ট একটি বিরতির পর। ফিরে এসেছি আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল নিয়ে। আমি আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সিদ্ধান্ত পেয়েছি। তারা সিদ্ধান্ত নিয়েছেন কে নির্বাচিত হয়েছে পরবর্তী রাউন্ডের জন্য আর কেই বা ছেড়ে যাচ্ছে এবারের আসর। প্রিয় দর্শক, আমরা দেখছি এবং অত্যন্ত দুঃখ ও পরিতাপের সাথে বলছি, আমাদের 5 জন প্রতিযোগীর একজন প্রতিযোগী আমাদের ছোট্ট বন্ধু সালমান আহমদ এবারের আসর ছেড়ে চলে যাচ্ছে এখান থেকেই। সালমান আহমদ, তুমি খুবই চেষ্টা চালিয়েছো, তোমার হয়তো ভাগ্য সহায় হয়নি, এই জন্য তুমি এখান থেকে চলে যাচ্ছ। তবে আমি আশা রাখছি তুমি সামনে আরও ভালো করে চর্চা করে, আরও ভালো করে প্র্যাকটিস করে এই হেরার আলু পরিবারের সাথে যুক্ত হবে ইনশাআল্লাহ। আমি
এই মুহূর্তে সান্ত্বনামূলক পুরস্কার হিসাবে হেরার আলো পরিবারের পক্ষ থেকে একটি ক্রেশ এবং হিফজ সাজেশন, আনোয়ারুল কোরআন পরিবারের পক্ষ থেকে একটি তাজবিদের বই আমাদের ছোট্ট প্রতিযোগী সালমান আহমেদের হাতে তুলে দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অতিথিবৃন্দদেরকে। হেলার আলো প্রতিভার সন্ধানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার বাম পাশে দাঁড়িয়ে আছে দুজন এবং ডান পাশে দাঁড়িয়ে আছে দুজন। এই চারজনের প্রত্যেকেই আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলীদের সিদ্ধান্ত অনুযায়ী চতুর্থ রাউন্ডের জন্য মনোনীত হয়েছে। আমরা হেরার আলো পরিবারের পক্ষ থেকে এই চারজনকেই জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। সেই সাথে আমরা ইতিমধ্যে চলে এসেছি অনুষ্ঠানের একেবারে ক্লান্তি লগ্নে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। বিদায়ের পূর্বে আজকের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত অতিথিবৃন্দদেরকে হেরার আলো পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। সেই সাথে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের দর্শকবৃন্দদের, যারা ধৈর্য সহকারে আমাদের এই চমৎকার অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরজি, তিনি আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। হেরার আলো সবার মাঝে ছড়িয়ে দেয়ার আশায়, কোরআনের নূর ঘরে ঘরে জ্বালানোর প্রত্যাশা। কোরআনের পাখিদের করেছি জড়ো আমাদের এই অঙ্গনে, কোরআনের পাখিদের করেছি জড়ো